আমি আজকে বাঁধাকপি ভাজা করব মাছের মাথা দিয়ে। তো দেখো আমার বাঁধাকপিটাও কুচনো হয়ে গেছে। এখন তেল গরম হয়ে গেছে, আমি একটা তেজপাতা আর কটা জিরা দিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে। আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো এবার আমি একটু ভেজে নিই। আলুগুলো কিন্তু দেখো আমার ভাজা হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। মশলার মধ্যে মশলাটাও আমার পেস্ট করা হয়ে গেছে। এর মধ্যে একটা টমেটো দিয়েছি, কয়েকটা লঙ্কা দিয়েছি 8-10টা, আর একটু আদা আর জিরা। এবার আমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। রুটি দেবো নাকি? আমরাই খাই এলাই দিতে আছি, আবার গরম। আবার ভাত খাবে না, তারপরে আবার ভাত খাওয়ার তো বেড়ে সময় হয়ে গেছে। বাঁধাকপি দিয়ে রুটি দিয়ে খাই চলে যাবে। চালের বস্তাটা এমন ছুঁইছে। এত কাম করলে খাবে কেটা? খাওয়ার লোক লাগবে না? প্রায় এইবারে আমি বাঁধাকপিগুলো দিয়ে দেবো এক এক করে। বাঁধাকপিগুলো আমি দিয়ে দিচ্ছি। বাঁধাকপিগুলো আমি সবই দিয়ে দিয়েছি, একটু মিশিয়েও নিয়েছি। মাছের মাথাটা একটু পরে দেব। তো এখন আমি একটুখানি ঢেকে রাখি।
আমার কিন্তু বাঁধাকপিটা প্রায় ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, সেদ্ধও প্রায় হয়ে গেছে। আমি এখন মাছের মাথাগুলো দিয়ে দেবো, দিয়ে দিলাম। এবার ভেঙে চুড়ে আমি ভালো করে মিশিয়ে নেব। বাঁধাকপি ভাজাটা ইলিশ মাছের মাথা দিয়ে হয়ে গেল। এইবারে আমি গরম মশলা দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে দিলাম। আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইটা বাঁধাকপিটা আমার পুরো কমপ্লিট।